এবং তাকে পুরো নগ্ন করে দেয়। এরপর মব যখন বাড়িতে আসে তখন সে দেখে যে তার বাড়িতেও আগুনে পুড়ছে, তবে তাও এখানে মব হ্যাপি ছিল। এখানে আমরা জানতে পাই যে মেন লিডার নিজেই প্ল্যানটিকে এক্সিকিউট করছে। তো বন্ধুরা, ফাইনালি আমি মব সাইকো 100 সিজন 2 নিয়ে চলে এসেছি। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এখন মব এবং রেগেন একটি ফার্মে ভূত তাড়ানোর জন্য এসেছিল। অ্যাজ অলওয়েজ মব সেই ভূতটিকে এক্সারসাইজ করে দেয় এবং রেগেন সকল টাকা নিয়ে যায়। এখানে রেগেন মবকে কিছু বিষ দেয় যেটা সেই ফার্মারই তাদেরকে দিয়েছিল, এবং এখানে আমাদের মব ভাবে, বা এখন তো সে আমাকে টাকাও দিছে না, অর্থাৎ আমাদের সেলাই বুদ্ধি হচ্ছে। তো এখন মবের স্কুলে স্টুডেন্ট প্রেসিডেন্ট পদত্যাগ করে, কারণ সে অতীতে একটি ছেলেকে ফাঁসিয়েছিল, এবং ওনার পদত্যাগের পর সকল স্টুডেন্ট যেন প্রেসিডেন্ট হওয়ার জন্য উঠে পড়ে লাগে। এখানে একটি মেয়ে মবকে বলে যদি সে প্রেসিডেন্ট হয়ে যায় তো তার ক্রাশ তার উপরে ফিদা হয়ে যাবে। তো নিজের ক্রাশকে নিজের উপরে ফিদা করার জন্য মব সেও প্রেসিডেন্ট হওয়ার জন্য উঠে পড়ে লাগে। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মব প্রেসিডেন্ট হতে পারে না। শুধু মবই না, কেউই প্রেসিডেন্ট হতে পারে না, এবং অবশেষে সকল স্টুডেন্ট তাদের ওল্ড প্রেসিডেন্টকেই আবার নিয়ে আসে। তো এখানে মব তাই লকারে একটি লাভ লেটার পায়, এবং সেটা তাকে এই মেয়েটি দিয়েছিল। এখানে এমন মনে হচ্ছিল যে সেই মেয়েটি মবকে অনেক লাইক করে, এবং তারা দুইজন একসাথে এখন বাড়িতে যাওয়া শুরু করে। তবে এই পর জানা যায় সেই মেয়ে বান্ধবীরা সেই মেয়েকে মবের সাথে ডেট করার জন্য বলেছিল। বাস্তবে তো সেই মেয়ে মবের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। তো এটা সে মবকে বলে, এবং এই কথাটি শুনে আমাদের মব একটু কষ্টই পেয়েছিল। তবে এই পর তার বান্ধবীরা যখন সেই মেয়েটি লেখা নোবেল ছিঁড়ে ফেলে, তখন সেখানে মব আছে, এবং সে তার সাইকিক এবিলিটির মাধ্যমে তার নোবেলটিকে আবারও ঠিক করে দেয়। এরপর রেগেনের অফিসে তাদেরকে আর কেউ কাজ দিতে আসছিল না। তো এখানে রেগেন ডিসাইড করে যে যেহেতু কাজ তাদের কাছে আসছে না, তো তারা নিজেই কাজের কাছে যাবে। তো এখানে তারা দুইজন আরভান লেজেন্ডের সন্ধানে চলে যায়, এবং সেখানে এসে তাদের একটি নতুন সাইকিকের সাথে দেখা হয়। এন্ড বাই দ্য ওয়ে, এই মোটাটা কিন্তু আসলে একটি সাইকিক, রেগানের মতো কোনো ফ্রড না। তো এখানে তারা সবাই একটি মস্তাকে ডিফিট করে, এবং এখানে ডিম্পল এক্সপ্লেন করে যে মানুষ যত বেশি এই আরভান লেজেন্ড গুলোকে দেখে ভয় পাবে, তত বেশি এই আরভান লেজেন্ড অর্থাৎ ইয়োকায়ের শক্তি বৃদ্ধি পাবে। কনসেপ্টটা কিছুটা জুজুৎসু কাইসেনের মতো। বাট এনিওয়ে, এরপর তারা টার্বোগ্যানিকে শুভেচ্ছা দেওয়ার জন্য একটি অভিশপ্ত টানেলের ভিতরে যায়, এবং সেখানে তারা টার্বোগ্যানিকে দেখতে পায়। এবং এখানে মবের সাইকিক এনার্জি কোনো প্রভাবই তার উপরে পড়ছিল না। তবে পরে জানা যায় যে সেটা কোনো টার্বোগ্যানি না, সেটা একটি র্যান্ডাম বুড়ি যে কি সেখানে জগিং করছিল। তো এরপর মব এবং রেগেন নতুন একটি কাজ পায়, যেখানে একটি মহিলা তাদের জানায় যে তার সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটছে। তো তারা তার বাড়িতে যায়, এবং তারা সেখানে দেখে যে আসলে একটি সাইকিক তার শক্তির মাধ্যমে সেই মেয়েটিকে ভয় দেখাচ্ছিল। তো সেই সাইকিকটিকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এরপর যখন মব স্কুলে যাচ্ছিল, তখন দুইজন ছেলে মবের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে। তখন ডিম্পল তাদের মধ্যে একজনেই ভিতরে ঢুকে যায়, এবং তাকে পুরো নগ্ন করে দেয়। তবে এরপর মব তাকে বের হয়ে যেতে বলে, অর্থাৎ ডিম্পলকে বের হয়ে যেতে বলে ছেলেটি শরীর থেকে। তারা আবারও মবের কাছ থেকে টাকা চাইছিল, তবে তখন সেখানে রিসু চলে আসে, এবং মব রিসুকে কিছু করতে মানা করে। তবে তখন সেখানে বডি ইমপ্রুভমেন্ট ক্লাবের মেম্বাররা চলে আসে। তো এরপর মব এবং রেগেন একটি বড় একটি কাজ পায়, যেখানে এক ধনী লোক এই মেয়েকে কোনো একটি ভূত প্রজেক্ট করে রেখেছিল, এবং তাদেরকে ওই ভূতটিকে এক্সারসাইজ করতে হবে। সেখানে অনেকগুলো সাইকিক এসেছিল, এবং সেখানে ওই মোটা সাইকিকটাও ছিল, এবং তার সাথে সেই সাইকিকটিও ছিল। এই সাইকিকটি কিন্তু ক্ল অর্গানাইজেশনে কাজ করত। তো এখানে সেই ঘোষটেই অরিজিন ছিল যে সে আগে নিজেও একটি সাইকিক ছিল, এবং সে অনেক বিখ্যাত হয়েছিল। তবে একটি ট্র্যাজিক ঘটনার পর সে একটি ইভেল স্পিরিটে ট্রান্সফর্ম হয়ে যায়। এখানে মব তার সাথে ফাইট করার চেষ্টা করে, তবে সে মবকে একটি গেঞ্জুসু টাইপে আটকে দেয়। তবে ডিম্পলের সাহায্যে সে ওই স্পিরিটটিকে হারিয়ে দেয়। তবে সে তাকে এক্সারসাইজ তো করতে পারে না। তবে সেই সাইকিকটি যে কি ক্ল অর্গানাইজেশনে কাজ করতো, সে তাকে একটি বোতলে ট্র্যাপ করে দেয়। তো এরপর মবে একটি বন্ধুই বার্থডে ছিল, এই জন্য মব এবং তার বাকি বন্ধুরা মিলে রেস্টুরেন্টে খাওয়ার জন্য গেছিল। তবে তখন সেখানে রেগেন মবকে কল দেয় যে একটি ভূতকে এক্সারসাইজ করতে হবে। মব তো একটু বিরক্তই হয়। এখানে মব রেগেনকে জানায় তার নিজেও একটি পার্সোনাল লাইফ আছে, এবং সে এইভাবে তাকে কল করে যেখানে সেখানে ডাকতে পারে না। তো এই নিয়ে তাদের মাঝে ঝামেলা হয়, এবং মবাই রেগেনের ওখানে কাজ করতে যায় না। রেগেন মবকে ছাড়াই নিজের কাজটিকে অনেক ভালোভাবে সামলে নিয়েছিল। অন্যদিকে মবও নিজের জীবন নিয়ে অনেক ভালোই ছিল। এখানে রেগেন মনে করছিল যে তাকে ছাড়া হয়তো মব একেবারে অচল হয়ে আছে। তবে যখন সে মবকে দেখে যে সে তার বন্ধুদের সাথে অনেক ভালোই আড্ডা দিচ্ছে, তখন সে নিরাশ হয়ে যায়, এবং এখানে তাই এটাও রিয়েলাইজ হয় যে তার আসলে নিজেই কোনো বন্ধু নেই। তো এখানে রেগেন সিদ্ধান্ত নেয় যে সে তার কাজটিকে অনেক সিরিয়াসলি করবে। রেগেন এখানে অনেক পরিশ্রম করে, এবং সে এখন লাইভ স্ট্রিমও করতো যখন সে কোনো মিশনে যেত, এবং এই ফলে রেগেন অনেক ভালোই খ্যাতি অর্জন করতে পেরেছিল। তো একদিন তাকে একটি ইন্টারভিউতে ডাকা হয়, যেখানে একটি ছেলের উপরে একটি ঘোস্ট প্রজেক্ট করেছিল, এবং রেগেনকে তাকে এক্সারসাইজ
এক্সারসাইজ করতে বলা হয়েছিল। তবে এখানে রে কিন্তু আসলেই কোনো সাইকিক ছিল না। তবে এখানে সে জানতে পারে যে এটি পুরোটা একটি ড্রামা হচ্ছে, তবে এটি একটি সাইকিকের চাল ছিল রেগেনকে বদনাম করার জন্য, এবং বিচার রেগেন সেই ফাঁদে পা দেয় এবং এখানে রেগেনকে নিয়ে একটি কন্ট্রোভার্সি শুরু হয়ে যায়। এখানে রেগেনকে কোনো মতে এটা প্রমাণ করতে হবে যে সে আসলে একটি সাইকিক। তবে সে কিভাবে করবে, সে তো আসলেই কোনো সাইকিক না। তবে একদিন যখন তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল তখন হঠাৎ করে যেসব ক্যামেরা এবং মাইক ছিল সেগুলো হাওয়াতে ভেসে উঠে। লোকে মনে করে রেগেন এইসব করছে, তবে আসলে এটা মব ছিল যে রেগেনকে সাহায্য করেছিল, এবং এখানে তাদের দুজনের মাঝে যে ঝামেলা ছিল সেটা সলভ হয়ে যায় এবং তারা দুজন আবারও একে অপরের সাথে কাজ করা শুরু করে দেয়। মব যে মানুষগুলোকে ডিম্পালে মাইন্ড কন্ট্রোলিং থেকে ফ্রি করেছিল সেই মানুষগুলো এখন মবে নামে একটি অর্গানাইজেশন শুরু করে দিয়েছিল। মবে একটি ক্লাসমেটও সেই অর্গানাইজেশনেই পার্ট ছিল। তো এখানে মবে স্কুলে স্পোর্টস ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছিল এবং মবে মনে পড়ে যে সে তো নিজেকে তা কথা দিয়েছিল যে যদি সে রেস জিতে তো সে তার ক্রাশকে প্রপোজ করবে। তো এই কথাটি মনে করে এখন সে দিন রাত মেহনত করতে শুরু করে। যখন এই বিষয়টি রেগেন জানতে পারে তখন সেও মবের সাথে জগিং করতে শুরু করে। এরপর অবশেষে রেস সেই দিন চলে আসে এবং এখানে মবের মা বাবা মবকে নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ রিসু তো সহজেই জিতে যাবে, তবে মবে কি হবে। তবে এখানে মবের মেহনত দেখে তার মবের উপরে অনেক গর্বিত হয়। এখানে ডিম্পল জিজ্ঞাসা করে তুমি কি পাচ্ছ নাকি আমি তোমাকে প্রজেস করে নিব। তবে এখানে মব নিজেই শক্তিতেই রেস জিতে চাইছিল এবং সে নিজের শক্তিতেই অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরে তখন রেস শেষ হয়ে গেছিল এবং এখানে সন্ধ্যা হয়ে এসেছিল। তবে তাও এখানে মব হ্যাপি ছিল যে অন্তত পক্ষে সে চেষ্টা তো করেছিল। অন্যদিকে মবের বাড়িতে শো আছে যে ক্লো অর্গানাইজেশনের লিডারেই ছেলে ছিল। এরপর মব যখন বাড়িতে আসে তখন সে দেখে যে তার বাড়ি তো আগুনে পুড়ছে। এরপর যখন সে তার বাড়ির ভিতরে ঢুকে তখন সে সেখানে কিছু বডি দেখতে পায় যেগুলো আগুনে পুড়ছিল। এখানে ডিম্পল বলে এগুলো রিয়েল বডি না এবং তার প্যারেন্টস এখনো হয়তো বেঁচে আছে। এখানে মবও ডিম্পলের কথাতে বিশ্বাস করে। এরপর সে দূর থেকে কিছু সাইকিক ধেই ট্র্যাক করে নেয় এবং সে তাদের কাছে যায় এবং সেই সাইকিক গুলো আসলে ক্লো অর্গানাইজেশনেই ছিল। মব তাদেরকে ডিফিট করে। তবে এখানে সে জানতে পারে যে সেই সাইকিক গুলো তো সবে মাত্র তার বাড়ির দিকেই যাচ্ছিল। তবে তখন সেখানে সেই দুই সাইকিক চলে আসে যা আগে ক্লো অর্গানাইজেশনে কাজ করতো। তারা মবকে নিয়ে যায় এবং এখানে আমরা জানতে পারি যে মেন লিডার নিজের প্ল্যানটিকে এক্সিকিউট করছে এবং এখানে শো আসলে তার পিতার প্ল্যানের বিপক্ষে ছিল এবং সে রিসুকে নিজের সাথে রিক্রুট করে নিয়েছিল এবং সে রিসুর প্যারেন্টসদেরকে একটি ভেকেশনে পাঠিয়েছিল এবং সে এমন নাটক সাজিয়েছিল যাতে মবে সাইকিক এনার্জি ট্রিগার হয়ে যায়। তো এখানে মব এবং বাকি সাইকিকরা একসাথে মিলিত হয় এবং তারা এটা সিদ্ধান্ত নেয় যে তারা কোন রকম বসকে থামাবে। তবে এখানে মব বেশি সাইকিক এনার্জি ইউজ করার কারণে আনকনসিয়াস হয়ে গেছিল। এরপর এখানে শো এবং রিসু একটি টাওয়ারের সামনে উপস্থিত হয় যে টাওয়ারে বস ছিল। এখানে শো তার পিতার সাথে ফাইট করতে চলে যায় এবং এখানে রিসু সীমাজাকির সাথে ফাইট শুরু করে। এখানে সীমাজাকি অনেক পাওয়ারফুল একটি সাইকিক ছিল এবং সেখানে বাকি সাইকিকরাও চলে আসে। তবে এখানে সীমাজাকি একাই সকল সাইকিকদের সাথে ফাইট করছিল। ব্রো, হি ইজ টু ব্যাডএস। তবে তখন সেখানে মব চলে আসে এবং মবে সাইকিক অরা ফিল করতেই সীমাজাকি ফ্রিজ হয়ে যায়। তবে এই পয়সে ওভার কনফিডেন্সে বলে ওঠে এসো এবং আমি তোমার মাথা উড়িয়ে দিব। তবে তখন সাইড থেকে রিগেন এসে তার নিজেই মাথা উড়িয়ে দেয়। ফুল মাদার ইনসিডেন্ট। এখানে সীমাজাকিও বুঝে গেছিল যে সে মবের সাথে পারবে না, এই জন্য সে পালিয়ে যায় এবং এই তো যে সে পালালো সিজন 3 তাই কোনো হদিসই দেওয়া হয়নি। মানে সে একেবারে ইয়েস হয়ে গেছে গল্প থেকে। শুধু সেই না, সেই ইবেল ঘোষও একেবারে ইরেস হয়ে গেছে গল্প থেকে। বাট এনিওয়ে, লেটস মুভ অন টু দি স্টোরি। এখানে মব এবং বসে ফাইট শুরু হয় এবং সিরিয়াসলি এই ফাইটটি অনেক দুর্দান্ত ছিল। এখানে মব তার ফুল পটেন্সিয়ালে ফাইট করছিল এবং বসও মবের সমানই পাওয়ারফুল ছিল। তারা দুইজনে একে অপরকে টেক ওভার করছিল। তবে এখানে বস নিজে অনেক বেশি সাইকিক এনার্জি ব্যবহার করে দিয়েছিল, যার ফলে সে এখন বিস্ফোরিত হতে চলেছিল। এখানে মব সবাইকে পালাতে বলে এবং সে বসের কাছে চলে আসে এবং সে বসের ভিতরে যতগুলো সাইকিক এনার্জি ছিল সেগুলোকে নিজের ভিতরে অ্যাবজর্ব করতে শুরু করে যাতে সেই বিস্ফোরণের ফলে বসের কোনো ক্ষতি না হয়। এবং এখানে মব কিছু মোটিভেশনাল কথাও বলে এবং এই কথাগুলো শুনে বস অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তো সেখানে একটি ব্লাস্ট হয় এবং সেই ব্লাস্টের পরে সেখানে একটি ব্রকলি মতো ট্রি উঠে যায়। তো এই পর বসকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং বাকি যত সাইকিক ছিল ক্লো অর্গানাইজেশনে তারা এখন ভালো মানুষ হিসেবে নিজেদের জীবন কাটানোর সিদ্ধান্ত নেয় এবং যে বসে অ্যাসিস্ট্যান্ট ছিল সেনিজাওয়া সে এখন মব এবং রেগেনের সাথে কাজ করতে শুরু করে এবং এখানেই এই সিজনটি শেষ হয়। তো আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এন্ড অবভিয়াসলি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফেজ।